জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। যাই বলিস দাদা ভাই, ক্লাবে কিন্তু জেঠিমনির একটা আলাদাই সম্মান আছে। জানিস দাদা ভাই, আমার মনে হয় সৃজাদির মা ওকে সবটা বলে দিয়েছে। নাহলে দেখ, সৃজাদি আমার সাথে হেসে কথা বলে, আর আজকে আমার কথা গুরুত্বই দিল না। হ্যাঁ, তো সেটা স্বাভাবিক নয়? তুই আজ যে কাজটা করলি সেটা ক্ষমার অযোগ্য। দ্যাটস ওয়াই আই ওয়াজন্ট ডিসকাসিং উইথ ইউ। আর তাই জন্যই আমি চুপ করেছিলাম। কেন? নিজেদের মধ্যে না ডিসকাস করার মতো কিছু হয়নি? আমি যেটা মন থেকে বিশ্বাস করেছি, যেটা সত্যি ভেবেছি, সেটাই বলেছি। তাহলে তুই কি বলতে চাইছিস? আমি সত্যিটা গোপন করে মিথ্যে বলবো? দেখ দাদা ভাই, রিমলিকে যদি নিজের স্ত্রী নাই ভাবিস, আর সৃজাদিও যদি তোর লাইফের একমাত্র নারী হয়, তাহলে আমার কথাতে এত রিয়াক্ট করার মতো কি হলো সেটা তো আমি বুঝতে পারছি না। আরে দাদা ভাই, জাস্ট চিল। আচ্ছা দাদা ভাই, একটা কথা সত্যি করে বলতো, রিমলির সাথে মিথ্যে বিয়ে নাটক করতে করতে তুই কি সত্যি ওর মায়া পড়ে গেছিস? জাস্ট শাট আপ প্লিজ। এসব ননসেন্স কথা আমার সামনে বলবি না, ওকে প্রতীক? বাড়ির জামাই প্রথমবার মায়াকে লইয়া শ্বশুর বাড়ি যাইতেছে, তো আমি তো চিন্তা করতে পারতেছি না কোথায় বসইতে দিব, কি খাওয়াবো, কিছুই তো বুঝতে পারিনি আমি। কিসের চিন্তা করবো কও দেখি? কিসের চিন্তা করবো? সুরবাবু তোমারে কইছেন পরশুদিন রিমলি লইয়া আসবেন, অষ্টম মঙ্গলা করতে কইছেন একবারও? তাই কিসের লেগে চিন্তা করবো? চিন্তা করো। আমি কইতেছি যে ছোট বাবু তো আমারে কইছেন যে ব্যস্ত না থাকলে পরে তুমি জীবনে কোনোদিন শুনছো? আমি তো আমার বাপে জন্মে শুনি নাই যে নতুন জামাই মায়ারে লইয়া শ্বশুর ঘরে অষ্টম মঙ্গলা করতে আইবো কি আইবো না সে নির্ভর করছে ওর কোনো কাজ আছে নাকি নাই তার উপরে। শুনছো কোন দিন? তাই চিন্তা করো না কেন? এত জটিল কথা, এত ভাবনা চিন্তা আমার মাথায় ঢোকে না। এখন কাজ করো তো, ওই ওনার একখান ওই ছোট বাবুর একখান ফোন করো, ওনারে জিগাও যে ওই রিমলিলে লইয়া উনি পরশুদিন অষ্টমঙ্গলা করতে আইবো কি আইবো না শুধাও। তাইলে তো আমার একবার রাজুর কাছে যাইতে হয় ফোনটা আনার জন্য। থাক, যাইতে হইব না। ধরো, অবাক হওয়ার কিছু নাই। দিনের বেলায় রাজুর থেকে আনায় রাখছিলাম, সাইয়া থাকবা কি ফোন করবা? হ্যালো, কইতেছি আমি মাধাই কইতেছি। হ্যাঁ বুঝেছি, বলুন। পরশু আপনারা আইতেছেন কিনা তা নিশ্চিত করবার জন্যই এই ফোনটা করলাম। পরশু রিমলি গ্রামে ফিরবে, তাই বলছি যদি আপনি রিমলি বা রিমলির পরিবারকে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেন, আর সেটাই আপনার শেষ দিন হয়। বুঝতেই তো পারতেছেন, ছোট কইরা হইলে তো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হইব। আপনারা তো ব্যস্ত মানুষ, আগে থেকে নিশ্চিত না করলে পরে। আসবো, নিশ্চিত হইলাম। আচ্ছা কইতেছি কি ছোট বাবু, ওই আমাগো মায়া কি আপনার পাশে আছে? একটু কথা কন যায়? না নেই। আচ্ছা আচ্ছা, আপনি ওরে কইবেন আমি ফোন করছিলাম। ওকে। বুঝি দীপ্তি রূপে
সুন্দর হে সুন্দর হে। আবার এ বাড়িতে আমার অ্যাবসেন্সে আমার কথা অমান্য করা হয়েছে। কেন করেছো তোমরা? ওয়াই? আনসার মি, ওয়াই? চন্দ্রানী কোথায় কোয়েনা? চন্দ্রানী কোথায় কোয়েনা? মামি, মায়ের একটা ফোন এসেছিল। আসলে মায়ের এক বান্ধবী খুব অসুস্থ, হসপিটালাইজড, তাই মা সেখানেই গেছে। মিথ্যে কথা বলে ক্লাবে না গিয়ে এখানে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, জানো না এগুলো আমি পছন্দ করি না। না 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 মামি, আসলে আমরা তো। চুপ করো। রবীন্দ্র জয়ন্তী পালন করার প্ল্যান নিশ্চয়ই এই মেয়েটার। তার পেছনে চন্দ্রানীরও নিশ্চয়ই সায় আছে। কি সৌমিলি? সৌমিলি, আমি একটা প্রশ্ন করেছি তোমাকে। পিসিমণি কিছু করেন নাই বড় ম্যাডাম। আমি। বাহ, ভালোই উন্নতি হয়েছে দেখছি মুখার্জি বাড়ির মেয়ে বউদের। একটা কাজের লোকের সঙ্গে মিশে ব্রিলিয়েন্ট রিমলি। কেন তো জমে গেছে। দাদাভাই তো রিমলির উপর পুরো ফিদা দেখছি। ভালোই হলো, আমার কাজে সুবিধা হবে। বৌদি অসাধারণ, ফাটিয়ে দিয়েছো জাস্ট। আজকে তোমরা আবার আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিলে, আমার বাবার কথা মনে করিয়ে দিলে। বেটা, মম মম প্লিজ, আজকের দিনে এইসব করো না প্লিজ। আজকে আমি বৌদির গান শুনলাম, রিমলিকে নাচতে দেখলাম, আমার একেবারে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। মনে আছে মম, বাবা থাকতে আমরা ঠিক এইভাবেই রবীন্দ্র জয়ন্তী পালন করতাম। বাবু, এই রিমলিটার না খুব বার বেড়েছে। আদিক্ষেতার শেষ রাখছে না। আজকে দেখ, আমি ওকে একদম শেষ। সত্যি বলছি রিমলি, তোমাকে যত দেখছি না তত অবাক হচ্ছে। কি ভালো নাচো তুমি। ইউ আর অ্যান অ্যামেজিং আর্টিস্ট। আর বৌদি, কি ভালো গান গাও তুমি, কি গুণী শিল্পী তুমি। আমার তো মনে হয় তোমার শুধু এই বাড়ির অনুষ্ঠানে নয়, পাবলিকের সামনে গাওয়া উচিত, স্টেজ পারফর্ম করা উচিত, গানটাকে প্রফেশনালি দেখা উচিত। কি কি বলিস দাদা ভাই? হ্যাঁ, আমি তোর সাথে 100% একমত। অনেক ট্যালেন্ট দেখিয়েছো রিমলি, এবার তোমায় আমি আমার ট্যালেন্ট দেখাবো কি করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।